বন্ধুরা নমস্কার। বিষয় কাম্য ছিল না। বন্ধুরা, আজ জানি না এই রাজ্যের কপালে কি জুটবে। সুপ্রিম কোর্ট থেকে যে কোন অস্ত্র এই রাজ্যের বিরুদ্ধে আসছে জানি না। একজন ডাক্তার, সিনিয়র ডাক্তার, যিনি প্রকাশ্যে বলছেন সুপ্রিম কোর্ট হয়েছে তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে, এটি কাম্য নয়। একটি মানুষকে জিজ্ঞেস করুন তো, শত দুষ্ট বদমাইশ হলেও আরজি করে যে ঘটনা ঘটেছে সেটি সে নিন্দা করে কিনা? চরমভাবে নিন্দা করবে প্রকাশ্যে। কিন্তু বন্ধুরা, সুপ্রিম কোর্ট হলো ভারতবর্ষের সেই ন্যায়ালয় যে একবার রায় দিয়ে দেবে, তার ফিরিয়ে নেওয়া যায় না। সসম্মানে যখন সেখান থেকে বলা হয়েছিল যে তোমরা কাজে ফিরে যাও, সেই পরামর্শকে আমরা অবহেলা করেছি। আস্ফালন দেখিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আমরা মর্যাদা দেইনি। কিন্তু আমরা মর্যাদার শিখরে উঠতে পারতাম যদি সেই রায় মেনে নিয়ে এই আন্দোলনকে আমরা জারি রাখতাম, কাজে যোগ দিয়ে, এবং এর প্রতিবাদ যদি আমরা করে যেতাম অন্তর থেকে, তাহলে পরে আজকে সারা দেশের কাছে এবং বিশ্বের কাছে এটি একটি দৃষ্টান্তমূলক কাজ হতো যে দেখো, দেশের প্রধান ন্যায়ালয়ের রায় এরা মেনে নিয়েছে, সসম্মানে কাজে যোগ দিয়েছে, কিন্তু তাদের দাবি আন্দোলন কিন্তু সেখান থেকে তারা সরে যায়নি। কিন্তু বন্ধুরা, আজ যেটা হলো এটা কোনোভাবেই কাম্য নয়। এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে কেন? সবাই জানে যে আমাদের নিরাপত্তা আজকে বিঘ্নিত। এটি চলতে দেওয়া যায় না। এবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু আমরা কি করলাম? দেশটা তোমার বাপের নাকি, এই সমস্ত আস্ফালন করে নিজেরাই নিজেদের হাতে আইন কানুন নিয়ে সুপ্রিম কোর্টের মতো ন্যায়ালয়কে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য অবহেলা করলাম, তার নির্দেশকে অমান্য করলাম। এটি কোনোভাবেই কাম্য নয়। যে ন্যায় চায় সেই যদি পরে অন্যায় করতে থাকে, তাহলে কে তার বিচার করবে? জানি না আজকে এই রাজ্যের মানুষের কপালে কি ভৎসনা জুটবে, কি লাঞ্ছনা জুটবে, কৃতকর্মের কি ভয়ানক ফল মিলবে। একজন সাধারণ নাগরিক হিসেবে বড়ই শঙ্কিত। এটি কাম্য ছিল না, এটি কাম্য ছিল না।